ইনি হলেন শ্রবণ কুমার। শ্রবণ ঠিক করেন তার বৃদ্ধ পিতামাতাকে নিয়ে তীর্থে যাবেন। শ্রবণ কুমারের পিতা শান্তনু এবং মাতা জ্ঞানবন্তী ছিলেন সন্ন্যাসী। তারা দুজনেই ছিলেন অন্ধ। তাই শ্রবণ কুমার একটি কানোয়ারে করে তার পিতামাতাকে নিয়ে চললেন তীর্থে, তার বৃদ্ধ পিতামাতার আত্মার পুণ্য কামনায়। অযোধ্যার রাজা কৌশল নরেশ আজা এবং রানী ইন্দুমতির পুত্র দশরথ অযোধ্যার জনগণের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং প্রিয় ছিলেন। রাজকুমার দশরথ ছিলেন একজন চমৎকার তীরন্দাজ। তিনি শব্দ অনুসরণ করে তীর নিক্ষেপের মাধ্যমে শিকার করতে পারতেন। শ্রবণ কুমার অযোধ্যার জঙ্গলের মধ্য দিয়ে যাওয়ার সময় শ্রবণের পিতামাতা তাকে জল আনার জন্য বলেন। শ্রবণ সাথে সাথে তার কানোয়ারকে একপাশে রেখে সেখান থেকে চলে গেলেন পাশের সরুয়া নদী থেকে জল আনতে। একই সময়ে দশরথ শিকারের জন্য সেখানে পৌঁছন এবং একটি পশুর তৃষ্ণা নিবারণের মতো একটি গর্জন শুনতে পান। দশরথ মনে মনে বললেন, এটি একটি বড় প্রাণী, এবং খুব দ্রুত একটি তীর নিক্ষেপ করলেন। তীরটি নিক্ষেপ করেছিলেন শব্দটি যে জায়গা থেকে এসেছে তার দিকে লক্ষ্য করে। কিছুক্ষণ পর একটা যন্ত্রণাদায়ক কান্নার শব্দ শোনা গেল। দশরথ স্তব্ধ হয়ে গেলেন। সেটা কোনো পশুর কান্না ছিল না, ছিল একজন মৃত মানুষের কান্না। সে ছুটে গেল সেই জায়গাটার দিকে যেখান থেকে কান্নার আওয়াজ ভেসে আসছিল। দশরথ দেখলেন এক যুবক আহত হয়ে মারা যাচ্ছে আর কাঁদছে। দশরথের তীরটি ওই যুবকটির বুকে বিঁধেছিল। তিনি শ্রবণ কুমারের জল ভরার আওয়াজটিকে কোনো প্রাণীর জল খাওয়ার আওয়াজ মনে করেছিলেন। দশরথ শ্রবণ কুমারকে বললেন তিনি খুবই দুঃখিত এই ঘটনার জন্য। তারপর শ্রবণ কুমার দশরথকে সব কথা খুলে বললেন এবং তাকে তার বৃদ্ধ পিতামাতার জন্য জল নিয়ে যাওয়ার জন্য বললেন। এই বলেই শ্রবণ কুমার মারা গেলেন। অন্ধ পিতামাতা ছেলের জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় রাজা দশরথ তাদের জন্য জল নিয়ে আসেন এবং কান্না ভরা গলায় তাদের পুত্রের মৃত্যুর কথা জানান। তার সাথে সাথে পুরো ঘটনাটি তাদেরকে খুলে বলেন। এই কথা শুনে বৃদ্ধ দম্পতি ছেলের শোকে দীর্ঘক্ষণ কাঁদলেন। তারপর ওই দম্পতি দশরথকে অভিশাপ দেন। ঠিক তারা যেমন পুত্র শোকে প্রাণ হারাতে বসেছেন, রাজা দশরথকেও পুত্র শোকে প্রাণ হারাতে হবে। এই কথা বলে বৃদ্ধ দম্পতি জল না খেয়ে মৃত্যুবরণ করেন।